এর আগে একটা রসুনের ভিডিও করেছিলাম। আমার শ্বশুরের গোডাউনে প্রচুর পরিমাণে রসুন, কৃষকের কাছ থেকে কত টাকা করে এই ব্যাপারীরা রসুন কিনে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসেন। আসসালামু আলাইকুম। কত করে এই রসুন বর্তমান কৃষকের কাছ থেকে কত করে নিলেন? 5400 টাকা আছে, আর তাও 3500, 2425 এরকম। এই কয় রোজার মধ্যে এই রসুন ছিল তো 1800 টাকা। আজকে রসুনের বাজার অনেক কম। এগুলো কি সব কৃষকের কাছ থেকে কিনা? সব কৃষকের কাছ থেকে। হঠাৎ করে এই রোজার পর পর রসুনের দাম এত বাড়লো কেন? কৃষকের বিষয় হচ্ছে কি, তখন কাঁচা রসুন ছিল, লোক বুঝতে পারে না, মনে করছে এবার রসুনের দাম আসলে কম যাবে। তো বাজারে খুব টান ধরতে, যার জন্য রসুনের অ্যাভেলেবল উৎপাদনের কারণে এটা মানুষও মানে বেশ খাচ্ছে ভালো। আচ্ছা, এখন আপনারা এই রসুনগুলো গ্রাম থেকে কিনে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? বিভিন্ন বাজারে। এখন যাচ্ছে কোথায়? টাঙ্গাইল যাচ্ছে, ঢাকা যাচ্ছে, কুষ্টিয়া যাচ্ছে, খুলনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সিলেট যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আজকে আটঘরিয়া বাজার থেকে এগুলো রসুন কি সব কৃষকের কাছ থেকে? সব কৃষকের কাছ থেকে কিনা। কত করে কিনলেন? আপনি 4500, এর নিচে 3000, 4500 হাইস্ট, আর এর আপনি 2800 থেকে 4500 হাইস্ট। এইগুলো কৃষকের কাছ থেকে? কৃষকের কাছ থেকে না। আবার এইটা শহরে দেখি বেশি হয়ে যাবে। বেশি হয় না, এইভাবে কম বেশি যখন পড়তা আসে একটা কম দিয়ে বেশি দিয়ে, তখন এই দাম বেচলে হয়তো পড়তা হবে। তাতে আজকে আপনি এই আটঘরিয়া বাজার থেকে কত মন কিনলেন? আমরা কিনতে দেন 200 মন। 200 মন, ওখানে 150 মন, এখানে 200 মন, 350 মন। 350 মন। হঠাৎ করে রসুনের দাম বাড়ার কারণ কি? বাঁধাই পাটি ধরছে, তাছাড়া মুকামে বেচার জন্য নাই। বাদাই পাটি স্টক করতেছে যারা। এই যে আপনি যেগুলো নিয়ে যাচ্ছেন এইগুলো কি? না না না, আমি বলি এই যেগুলো এগুলো নিয়ে যাচ্ছেন এইগুলো কি তাদের হাতে যাবে? এগুলো আমরা যারা ভুক্তভোগী খাবে তাদের হাতে, কিন্তু অন্যান্য পার্টি যখন বাধাই ধরছে তখন মার্কেট এমনি বেশি হয়ে গেছে। সিন্ডিকেটকারীদের কারণে কিন্তু রসুনের দাম বাড়ে। আসসালামু আলাইকুম ভাই, হিসাবের মধ্যে একটু ডিস্টার্ব করলাম। আজকে কত মন কিনেছেন? 350 মনের মতো। 350 মন? এই আটঘরিয়া বাজারে এত রসুন ওঠে? ওঠে তো। হ্যাঁ, তার মানে ওখানে 350? না না, ওখানে 350 মন, দুই জায়গায় 350 মন, আবার আপনি একাই 350 মন, তাহলে কত? 700 মন। এই আটঘরিয়া বাজারে 700 মন রসুন। হ্যাঁ হ্যাঁ, উনি অরিজিনাল মহাজন। আসেন আমি ওনার সঙ্গে কথা বলি। আটঘরিয়া কত মন ওঠে? 2-4-5 মন রসুন ওঠে। তাহলে তো রসুনের ঘাটি বলা চলে আটঘরিয়া। এত রসুন তো অন্য কোনো জায়গায় ওঠে না মনে হয়। ডিস্ট্রিক্টের মধ্যে এখন বড় হাট পাবনা এবং হলো আপনার নাটোর ডিস্ট্রিক্টের মধ্যে। বলেন কি আমার দৃষ্টিতে বলেন কি? আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে। হাজার হাজার মন রসুন উঠতেছে আমাদের আটঘরিয়া বাজারে। আমি সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, এখন এই রসুন বর্তমানে আপনি কত করে কিনলেন? আর রসুন তো কিনে ব্যাপারীরা, আমি হলো আড়তদার আর কি। এই এখানে 46 থেকে আরম্ভ করে বিভিন্ন দামে 2500 পর্যন্ত কিনা আছে। এটা যাবে কোথায়? এটা যাবে মধুপুর, টাঙ্গাইল। আচ্ছা, হঠাৎ করে রসুনের দামটা বাড়ার কারণ? দামটা বাড়ার কারণ হয়তো বিভিন্ন জন নিয়ে যা রাখতেছে, আটকাচ্ছে, এইরকম কারণেই হয়তো একটু হঠাৎ করে এরকম। তারপর সামনে ঈদ মৌসুম, এই আমার মনে হয় দামটা এখন আরো বাড়বে। কারণ হচ্ছে এই যে হঠাৎ করে একটু দাম বেড়ে যাচ্ছে, এরা চিন্তা করবে আরো আটকাই, তাহলে আরো দাম পাবো। চায়না চায়না কিসের দাম? চায়না রসুন না আমাদের দেশে? চায়না রসুন ওটাও বাড়ি গেছে। যার তো রসুন তো দেশিটা ভালো, চায়না থেকে তো আমাদের দেশি রসুন ভালো, অনেক ভালো। আমাদের রসুন দিয়ে কিছু রান্না করলে টক হবে না, ওদেরটা টক হয়ে যাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কত মন কিনলেন? আমি তো সবগুলো এই ধরেন, আমি আড়তদার। 300? হ্যাঁ, 350 মন। আজকে 350 মন লেছে। যাই হোক, ধন্যবাদ। আপনার কত মন রসুন? 500? 100 মন? আপনারও 100 মন। কত করে নিলেন? আমাদের আটঘরিয়া রসুনের রাজধানী বলা চলে। 2500-3000 বস্তা রসুন হয় ভাই। তাই? হ্যাঁ। তাহলে আটঘরিয়া কি রসুনের রাজধানী বলবো? রাজধানী অবশ্যই। যাই হোক, আমরা চাই যে কৃষক ন্যায্য দামটা পাক, এটাই আমরা আশা করি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে কিছু সিন্ডিকেটকারীদের জন্য এই কৃষকরা ন্যায্য দামটা পায় না। দেখা যাচ্ছে কৃষকের সারের দামটা বেশি হওয়ার কারণে কিন্তু ওনারা যে দামটা পাওয়ার কথা ওই দামটা পায় না। কারণ দাম হওয়ার আগেই ওনারা বিক্রি করে দেওয়ার পর সারের দামটাও দিয়ে কুলে উঠতে পারে না। যার কারণে কৃষকরা অনেকটাই এই জায়গা থেকে ভালো একটা ন্যায্য দামটা পায় না। তো আমরা আশা রাখবো যে সারের দামটা একটু কমাইলে পরে তাহলে কৃষকরা একটু স্বস্তি পায়। মানে কৃষকের একটাই কথা, আমরা জিনিসের দাম আরো কম দেব যদি আমাদের সারের দামটা একটু কম দেন। কোনো কৃষক তো বলেই ফেলে যে আমরা বাজারে এগুলো বিক্রি করে বাড়ির যায় জমি কট্টিয়ে সারের দোকানে হালখাতা করতে হবে। অনেক কৃষকের অভিযোগ এরকম আছে। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের আটঘরিয়া যে এত পরিমাণে রসুন আমি এই প্রথম দেখলাম। আমি আগে কখনো আমি আসিও নাই, দেখিও নাই। যদি আগে আসতাম তাহলে হয়তো এটা আমি আগে থেকে জানতাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব কৃষকের প্রতি রইল শ্রদ্ধা। আমার বাবাও কিন্তু একজন কৃষক। আসসালামু আলাইকুম।